গণেশ আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। আপনারা জানেন রাজদান মানেই হচ্ছে খাতা পেন প্রোগ্রামে কিন্তু খাতা পেন রেডি করে রাখতে হয়। রাজদা মানেই হচ্ছে নতুন কিছু নিয়ে টোটকা, নতুন কিছু উপাচার। বহু বছর ধরে আমরা ফলো করছেন, বহু মানুষ উপকৃত হচ্ছেন। আর সামনে আমাদের শুভ শুভ যোগগুলো সেগুলো তো চলছেই, সেটা তো আমি প্রত্যেক দিনই কিন্তু বলছি। আর সামনে যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে মহালয়া অমাবস্যা, খুব ভালো একটা অমাবস্যা, সেটা তো অবশ্যই কিছু না কিছু বলবো সেটা নিয়ে। আর আজকে একটা বিশেষ টোটকা কিন্তু আপনাদের জন্য থাকবে, সেটা কিন্তু আমরা ফলো করুন। খুব ভালো টোটকা, সেগুলো কিন্তু আমরা আমাদের চেম্বারে এসে বলেন যে রাজদা এই সমস্যা সংক্রান্ত সমস্যা নিয়ে অনেকেই কিন্তু ভোগেন, অনেকেই কিন্তু চিন্তিত থাকেন। সবাই চান যাতে সেখান থেকে কি করে তাড়াতাড়ি চটজলদি রেহাই পাওয়া যায়। তার জন্য কিন্তু আজকে আপনাদের এই উপচারটা অবশ্যই আপনার জন্য দেওয়া হবে। প্রোগ্রামটা শুরুতে সেটা না বললেই নয়, সেটা হচ্ছে চেম্বারের নামগুলো কিন্তু যাচ্ছে, সেইগুলোকে আপনারা ভালো করে নোট করুন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলো বসছি। আর বুকিং নাম্বারটা কিন্তু ভালো করে আপনারা সেভ করে নেবেন। আশা করি আপনাদের মোবাইলে সেভ করাই থাকে। যারা নতুন দর্শকবৃন্দ যারা আছেন তাদের জন্য কিন্তু সুবিধার্থের জন্য বলে দেওয়া 9883106409, 9007468462, এটা হচ্ছে সমস্ত চেম্বারের কিন্তু বুকিং নাম্বার। যেমনি আমাকে আমরা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার করে আমাকে বিআইডি চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে বিআইডি চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আপনারা পাচ্ছেন শেওড়াফুলি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক শনিবার করে কালীঘাট। এগুলো তো আছে, সপ্তাহটা আমি বললাম। আর যারা যারা দূরের দর্শক যারা আছেন, যারা দূরের চেম্বারগুলো দেখাতে চান, তাদের জন্য কিন্তু 21 তারিখে কিন্তু আমাকে বহরমপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। 21 তারিখে আমাকে আমরা বহরমপুর চেম্বারে পাচ্ছেন। যারা বহরমপুরে দেখাতে চাইছেন, যারা মুর্শিদাবাদে যারা থাকেন, বহরমপুর চেম্বারটা আপনাদের কাছে হবে। বহরমপুরে আমাকে আমরা 21 তারিখে পেয়ে যাচ্ছেন। 22 তারিখে আমাকে আমরা পাচ্ছেন কৃষ্ণনগর, 22 তারিখে আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আমাকে পাচ্ছেন কাঁথি চেম্বারে, আমাকে আমরা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, আমাকে তারাপীঠে পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, মালদা পাচ্ছেন। একাধিক জায়গায় কিন্তু নিয়মিত কিন্তু আমি বসছি, নিয়মিত কিন্তু পাচ্ছেন আপনারা। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই আমাদের কাছে আসেন যে বলেন রাজদা আমরা তো সরকারি চাকরি করি, ট্রান্সফারের জব, কিন্তু আমি চাই না ট্রান্সফারটা আমার হোক। অনেকেই এরকমভাবে বলেন। তার জন্য কিন্তু বহু জ্যোতিষীর কাছে গিয়ে বহু টাকা আপনারা খরচা করছেন, বহু টাকা দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সফলতা আসছে না। সেক্ষেত্রে আপনারা কি উপচার করবেন, তার জন্য কিন্তু আজকের এই উপচারটি হচ্ছে শুধুমাত্র যারা যারা ট্রান্সফার সংক্রান্ত সমস্যায় ভুগছেন, অর্থাৎ যাদের ট্রান্সফারের যোগ আছে, কিংবা যারা অনেক বছর ধরে কাজ করছেন, মনে হচ্ছে আমরা ট্রান্সফার হতে পারে, কিন্তু আপনি চাইছেন না বউ বাচ্চাকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে ট্রান্সফার নিতে, তাদের জন্য কিন্তু এই উপচারটি। কি করবেন আপনারা, একটা তামার ঘটি নেবেন, তামার ঘটির মধ্যে আপনাদের গঙ্গা জল দিতে হবে। এটা কিন্তু রবিবার থেকে শুরু করতে হবে, শুক্লপক্ষে রবিবার থেকে যদি আপনারা শুরু করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ পাবেন। সেটা হচ্ছে রবিবার দিন আপনারা তামার পাত্রের মধ্যে গঙ্গা জল নেবেন। গঙ্গা জলের মধ্যে দেবেন হচ্ছে 31টা শুকনো লঙ্কার বীজ, শুকনো লঙ্কার দানা যাকে বলা হয়, শুকনো লঙ্কার বীজ যেটা দিতে লাগবে। তার সাথে দিতে লাগবে হচ্ছে 6খানা জবা ফুল, 6টা জবা ফুল, ফোটা 20 সমেত নয়, ফোটা জবা ফুল লাগবে 6টা। অল্প মুসুরির ডাল, সেটা যদি আপনারা রবিবার দিন সকাল সকাল স্নান টান করে উঠে গামছা পরে কিন্তু করতে, যেই ব্যক্তি ট্রান্সফার চাইছেন না সেই ব্যক্তি নিজের হাতে কিন্তু করতে হবে। সেটা কিন্তু আমরা রবিবার দিন, সেটা কিন্তু আমরা সূর্যদেবকে উদ্দেশ্য করে অর্ঘ্য দিন। দেখবেন পরপর যদি 45 দিন যদি এমনিভাবে করতে পারেন, দেখবেন আপনাদের ট্রান্সফারের জায়গাটা কিন্তু আটকিয়ে যাবে, সেটা না আসার সম্ভাবনা কিন্তু আসবে। বিশ্বাস রেখে, ভরসা রেখে, ধৈর্য রেখে পরপর 45 দিন করুন, অবশ্যই দেখবেন সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আমরা সেটাকে রিফিউজ করতে পারবেন। করুন টোটকাটা, খুব ভালো ফল পাবেন। নমস্কার, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, দুর্গাপুর থেকে বলছেন, বলুন। হ্যাঁ, নমস্কার, বলুন। জয় শ্রী গণেশ। 14/12
14/12/1989 প্রোগ্রাম দেখা হয় দিদি ভাই? 1989 বললেন তো? দুপুর 12টা 30 বৃহস্পতিবার প্রোগ্রাম দেখা হয় আমার। আচ্ছা, বাস্তব কথাগুলো বলি তাই বলছেন তো? আচ্ছা আচ্ছা, আপনার কথাটা কেন ইকো আসছে? আপনি টিভি থেকে একটু দূরে সরে আসুন। আচ্ছা, আমার প্রোগ্রাম থেকে তো অনেক কিছু টোটকা, অনেক কিছু, প্রচুর মানুষরা দেখবেন ফোন করে জানায় রাজদা আপনার কাছ থেকে এসে ভালো উপকার পেয়েছি। আপনাদের দুর্গাপুর থেকে তো প্রচুর ফোন আসে, আপনি নিশ্চয়ই জানেন। দুর্গাপুরের প্রচুর মানুষের ভালোবাসা হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করি যতটা আপনাদের সঙ্গে যতটা ফোন নেওয়া যায়। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে দুর্গাপুর থেকে প্রচুর মানুষ কিন্তু ফোন করেন আপনাদের, মানে দুর্গাপুরে 2009 সাল থেকে কিন্তু দুর্গাপুর চেম্বার আমার আছে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই আপনি জানেন। যাই হোক, আপনার জন্ম বার হচ্ছে আপনার মেয়ের বৃহস্পতিবার। হ্যালো, হ্যাঁ বৃহস্পতিবার, এটাই আমি বললাম, জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, মিথুন লগ্ন, মীন রাশি, পুনর্বসু নক্ষত্র, দ্বিতীয়ার কৃষ্ণপক্ষে জন্ম, লৌহ পায়া। আপনার মেয়ের ক্ষেত্রে কর্ম ওরিয়েন্টেড জায়গায় কিন্তু আমি বাধা বিপত্তি দেখতে পাচ্ছি। আপনার মেয়ের প্রচন্ড ট্যালেন্টেড, ভালো কোয়ালিফাইড, কিন্তু আপনার মেয়ের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে শারীরিক সমস্যা কিন্তু একটু ভুগবে, শরীরের জায়গা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। কর্ম ওরিয়েন্টেড পেতে গেলে কোনো রকম সমস্যা আপনার মেয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। চন্দ্র বৃহস্পতি তৃতীয় স্থানে বসে আছে, চতুর্থ স্থানে বসে আছে, আপনাকে মেয়ে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, তাই কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে যে কথাটা বললাম আপনার, হ্যাঁ সেটাই পরে আসছি আপনার মেয়ের কর্মের। হ্যাঁ, আপনার মেয়ের মানে আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, সেটাও পাচ্ছি। আপনার মেয়ের পঞ্চম স্থানে কেতু, সন্তান হচ্ছে না, সেটা জায়গাটা আমি পরে আসছি। আপনার মেয়ের রবি মঙ্গল এক ঘরে আপনার বসে আছে নবম স্থানে, এইটা কিন্তু কর্ম ওরিয়েন্টেড জায়গা ক্ষেত্রে কিন্তু ভালো। মঙ্গল সক্ষেত্রস্থ বসে আছে, কিন্তু শনি বুধ এক ঘরে বসে থাকার জন্য আপনার মেয়ের কর্ম যেমন পরিমাণে তার কর্ম পাবার কথা সেই পরিমাণ মতন কিন্তু চাকরি সে পাচ্ছে না, তার জন্য স্যাটিসফাই সে হচ্ছে না, ঠিক কিনা বলবেন? সেই জায়গাটা সমস্যা। আপনার মেয়ের কিন্তু ভালো, কিন্তু ট্যালেন্টেড মেয়ে, ভালো মানে প্রচন্ড, মানে ও 5 জনকে ভালো উপদেশ দেয়, ভালো জ্ঞান দেয়। আপনার মেয়ের মধ্যে সেই ট্যালেন্ট আছে। আপনার মেয়ের মধ্যে, আপনার মেয়েকে খুব সুন্দরী দেখতেও খুব সুন্দর আপনার মেয়েকে, সেটাও পাচ্ছি। কেশবহুল চুল, মাথায় প্রচন্ড চুল থাকার কথা আপনার মেয়ের, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে। আপনার মেয়ের কিন্তু কর্মের জায়গাটা ডিস্টার্ব আছে, সন্তানের জায়গাটা আপনিই বললেন, আমি পরে আসছিলাম, আপনি আগে থেকেই বলে দিলেন সন্তান হতে গেলে সমস্যা হচ্ছে। এবার বলুন কি জানতে চাইছেন আপনি ম্যাডাম? আপনি পারলে দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করুন সন্তান লাভের জন্য, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কর্ম পেতে গেলে সমস্যা হচ্ছে, এটাই তো মেন প্রশ্ন আমার কাছে। হ্যাঁ, এর জন্য একটু সমস্যা হয়ে গেছে এই জায়গাটাকে, এখন তো কিছু করা যাবে না। যেই স্ট্রিম নিয়ে পড়েছে যেন সেখান থেকে যেন কিছু যেন করতে পারে, তার ব্যবস্থা করতে হবে। পারলে একবার যোগাযোগ করুন ম্যাডাম, ঠিক আছে? আর প্লাস আপনার বাড়িতে আপনার বাড়িতে প্রচন্ড পরিমাণে হ্যাঁ, আপনার বাড়িতে প্রচন্ড পরিমাণে হিংসা, জেলসি আপনাকে কিন্তু মানুষ একটু করবে আপনাদের, সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। পারলে অবশ্যই এই জায়গাটাকে একটু প্রোটেকশন নেবার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। এই যে প্রোগ্রামে যে বলা হয় যে যারা যারা প্রোগ্রাম দেখেন তারা নিজেদের, আমাকে কিছু বলতে হয় না, তারা যে ভালো ভিউয়ার্স, তারা যে আমার প্রোগ্রাম নিয়মিত প্রোগ্রাম ফলো করে, আপনারা কথা শুনেই বুঝতে পারছেন সেই ব্যক্তি আমার ফোনে আমার সঙ্গে কথা বলে কতটা প্লিজড, কতটা তার আন্তরিকতা, কতটা সে আমার প্রোগ্রাম থেকে অনেক কিছু পেয়েছে, তার জন্য সেই বিশ্বাস ভরসা রেখে কিন্তু উনি সেই বিশ্বাস রেখে আমাকে ফোন করেছেন। তো ফোন করলে তো হলো না, সেই জায়গাগুলো অবস্টাকেল আছে। আপনার মেয়ে বিদেশে থাকে, যারা যারা আমার প্রোগ্রাম দেখেন শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, কিন্তু একদিন না একদিন মানুষ, সঠিক ব্যক্তি সঠিক মানুষকে মানুষ ঠিক চিনে নেয়।
আমাদের এইসব কিছু কিছু কাজ আছে, সেগুলো তন্ত্র মতে, জ্যোতিষ মতে সেগুলো করতে হয়। কেননা কিছু কিছু এমন কিছু কিছু কাজ আছে সেগুলো জ্যোতিষ মতে হয় না, তন্ত্র মতে সেটা করতে হয়। এটা কিন্তু কিছু আপনার যে সমস্যা যেটা আছে, আপনাকে কিন্তু জ্যোতিষ তন্ত্র দুটো মতেই কিন্তু আপনাকে করতে হবে, তা না হলে কিন্তু আপনার মেয়ের সমস্যা দিনকে দিন কিন্তু বাড়বে। যদি আপনি মনে হয় আপনার মেয়েকে আসার কোনো প্রয়োজন নেই, আপনার মেয়ের ছকটা নিয়ে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা নিয়ে আপনি পারলে দুর্গাপুর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রোগ্রামের শেষে বুকিং করে আপনি যে তারিখ যাচ্ছে সেই তারিখে আমার সঙ্গে আমরা যোগাযোগ করুন। কেননা শুধু দুর্গাপুর নয়, এরকম বহু মানুষের নানা রকম সমস্যা আছে, তারা লাইন পান না। কিন্তু আমার শুধু লাইন পেয়ে পান না বলে তারা বসে থাকেন তা কিন্তু নয়, তারা কিন্তু চেষ্টা করেন রাজদার চেম্বারে আসার জন্য। এখানে প্রত্যেকটা চেম্বারের কিন্তু নামগুলো কিন্তু যাচ্ছে, সেগুলোকে আপনারা ভালো করে লিখে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি যেই চেম্বারগুলো বসছি সেগুলোকে আপনারা অ্যাটেন্ড করুন। শুভ শুভ সময়, শুভ শুভ যোগে, শুভ শুভ তিথিতে যদি আপনারা অশুভ গ্রহদোষ যদি খণ্ডন করতে পারেন জ্যোতিষ মতে, তন্ত্র মতে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা সাকসেস পাবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ টিভি সাউন্ডটা জিরো করুন। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, টিভির সাউন্ডটা জিরো করুন, আপনি টিভির সাউন্ডটা জিরো করুন। আপনি পাশের ঘরে চলে আসুন দরকার হলে। বলুন কার ব্যাপারে জানবেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? কার ব্যাপারে? আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন পুরোটা। কতই জানুয়ারি? কতই জানুয়ারি? 5ই জানুয়ারি। হ্যাঁ 5 আর 1951। জন্ম সময় 3:51। রাত্রিবেলায় না দুপুর বেলায়? ভোর বেলায়, মাঝরাতে। আচ্ছা, আপনার এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা জন্মবার কি বার ছিল? শুক্রবার। বৃশ্চিক রাশি। ও বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। আপনি টিভির সাউন্ডটা জিরো করেননি, আপনি টিভির সাউন্ডটা জিরো করুন। যাই, টিভির সাউন্ড জিরো না করলে ফোনের লাইন কিন্তু কেটে যাবে। এইগুলোই হচ্ছে মানুষের কানেকশন, এগুলোই কিন্তু ভাগ্য। বারবার করে বলা হয় যারা যারা লাইনে আসবেন তারা তারা অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করবেন, তা না হলে লাইনটা কিন্তু ডিটাচ হয়ে যাবে। কেননা আপনারা এত কষ্ট করে লাইন পান, যখন লাইনটা যখন কেটে যায় সত্যি খুব খারাপ লাগে আমাদের। কারণ আপনি সমস্ত কিছু বলতে পারলেন কিন্তু কথাটা বলতে পারলেন না। অর্থাৎ আপনি ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সব দিলেন, কিন্তু আমি বারবার করে বলে গেলাম যে আপনার টিভির সাউন্ডটা জিরো করুন। আপনি বললেন করেছি, কিন্তু করেননি বলে কিন্তু লাইনটা কেটে গেল, করলে কিন্তু লাইনটা কাটতো না। ফিডব্যাক একটা আসছিল, আশা করি নিশ্চয়ই আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। তো আপনি পারলে পরে ট্রাই করুন, চেষ্টা করুন টিভির সাউন্ডটা মিউট করে, অথবা চেম্বারে যোগাযোগ করুন। চেম্বারে ফোনে অনেক সময় সমস্ত কিছু জানা যায় না, যারা চেম্বারে এসে জানতে চান তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করুন। সামনে হচ্ছে শুভ দিন, সেটা হচ্ছে মহালয়া অমাবস্যা। খুব ভালো অমাবস্যা, তন্ত্র মতে, জ্যোতিষ মতে খুব ভালো কিন্তু কাজ করা হয় এই সময়। যারা বিশেষ করে বলবো যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে, তারা জানেন যে আপনাদের কালসর্প দোষ আছেন, তারা কিন্তু অবশ্যই মহালয়া অমাবস্যাটাকে কাজে লাগান। যারা জন্মকুণ্ডলিতে, যাদের মীন রাশি, বিশেষ করে বলবো যারা মীন রাশি, যারা কুম্ভ রাশি, যারা মকর রাশি, যারা কর্কট রাশি, যারা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু শনির ঢাইয়া চলছে, তারা প্রচন্ড পরিমাণে হতাশা, আর্থিক সংকট নিয়ে কিন্তু আমরা বিশেষ করে বলবো বৃশ্চিক রাশি, কর্কট রাশি মানুষেরা আর্থিক সংকট নিয়ে, শারীরিক সমস্যা নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগছেন। এদিকে হচ্ছে আপনাদের মকর রাশি, কুম্ভ রাশি আর হচ্ছে মীন রাশি, এনারা কিন্তু কর্মের জায়গায় সমস্যা, অযথা অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, অলসতা ভাব বেড়ে যাচ্ছে, রাতের ঘুম ঠিক মতন হচ্ছে না, রোগ ব্যাধি নিয়ে কিন্তু জর্জরিত হয়ে আছেন। তাদের জন্য কিন্তু
মহালয়া অমাবস্যা দিনটা যদি কাজে লাগাতে পারেন অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকবেন। অনেকেই বুকিং নাম্বারে কিন্তু প্রোগ্রাম চলাকালীন ফোন করেন। যারা বুকিং করতে চান তারা কিন্তু ফোন করবেন, আর যারা জানতে চাইছেন তারা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে দেখুন যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু ট্রাই করবেন। বুকিং নাম্বারে কিন্তু এখন ফোন নেওয়া হয় না, বুকিং নাম্বারে কিন্তু প্রোগ্রামের শেষে কিন্তু বুকিং নেওয়া হয়। যারা যারা বুকিং করতে চাইছেন প্রোগ্রামের শেষে কিন্তু বুকিং করবেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা বলুন। আচ্ছা, কোন চেম্বারে? কোন চেম্বারে? আচ্ছা হ্যাঁ বলুন। আচ্ছা, কাজ হয়েছে? সমস্যার চাকরি হয়েছে? আচ্ছা, কতদিন আগে এসেছিলে আমার চেম্বারে? মাস চারেক আগে। মানে এই ক মাসের মধ্যে চাকরি হয়ে গেছে? আচ্ছা যাক, খুব ভালো। প্রতিকার যা যা বলেছিলাম সেগুলো করেছিলে তাই তো? অক্ষর অক্ষরে পালন করেছে, 1 নম্বর। 2 নম্বর কথা, মানে প্রচুর প্রতিকার করতে গেলে কি প্রচুর টাকা খরচা হয়েছিল? আচ্ছা, তোমার সাধ্যের মধ্যে প্রতিকার করেছো, কাজটাও তোমার হয়েছে তাই তো? তার মানে প্রতিকার সঠিকভাবে যদি করা হয়, সঠিক জায়গায় যদি কাজ করা হয় তাহলে কাজ পাওয়া যায়, সেটা কিন্তু রাজদা বহুবার কিন্তু প্রমাণ করেছে তাই তো? সেটা তুমি হাতে নাতে প্রমাণ পেয়েছো। কোথায় তুমি গেছো না গেছো, কার কাছে কি পেয়েছো না পেয়েছো সেটা আমি জানতে চাই না, তুমি আমার কাছে এসে সফলতা পেয়েছো। হ্যাঁ, কেননা আমি কোনো জ্যোতিষীর বদনাম করি না, কোনো জ্যোতিষকে আঙুল তুলি না, প্রয়োজন নেই। কেন আমি এটুখানি জানি, যদি আমি সঠিক কাজ জানি সেই ব্যক্তি সঠিক মানুষকে খুঁজে নেবে, আমি যদি সঠিক কাজ জানি মানুষকে কাজ দিতে পারবো। তার জন্য অন্যকে বদনাম করে অন্যকে আঙুল তুলে কোনো লাভ নেই। কারণ আমি চাই যদি আমার কাজ জানা থাকে, যদি আমি কাজ জানি, তাহলে আমি অবশ্যই আমার ক্লায়েন্টদের আমি কাজ দিতে পারবো। তার প্রমাণ তুমি পেয়েছো। বলো আজকে তুমি কার ব্যাপারে জানবে? আচ্ছা, তুমি কোন চেম্বারে এসেছিলে? মেচেদাই বললে না? আচ্ছা, কি নাম বললে? কি নাম? কি মাইতি? সঞ্জয় মাইতি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তোমার ভাইকে নিয়ে তো আমার চেম্বারে এসেছিলে। হ্যাঁ, তুমি তো ভাইকে, তুমি তো বুঝতে পেরেছি, তুমি তুমি তো মনে হয় 3 মাস, মানে তুমি বর্ষার সময় মনে এসেছিলে তাই না? বুঝতে পেরেছি। তুমি তোমার ভাই এসেছিল, তুমি এসেছিলে, তোমার ভাই এসেছিল, কিন্তু তোমার ভাইয়ের জন্য দেখাতে তুমি চেয়েছিলে, তখন তোমার অর্থের জন্য, মানে তুমি কম, মানে কিছু পয়সা কম ছিল বলে তুমি ভিজিটটা দিতে পারোনি ভাইয়ের জন্য তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ভাইয়ের জন্য তুমি দেখাতে চেয়ে, যাই হোক তোমার ভাগ্যটা ভালো, তুমি লাইন পেয়ে গেলে। তাহলে তুমি তো বেশি দিন তো হয়নি, 3 মাসে মনে হয়, 3 মাসে মনে হয়নি। যাক, খুব ভালো কথা, ভালো লাগলো। পারলে চেম্বারে যোগাযোগ করুন। ভাই ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 1988। তারিখটা বলো। 24শে আগস্ট। 24শে আগস্ট 1988, সকাল 8:25। 8:25। আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে তোমার ভাইয়ের ক্ষেত্রে। ভাইয়ের নামটা কি বললে? দীনেশ জানা। জন্মবার হচ্ছে বুধবার। ধনুরাশি, কুম্ভ লগ্ন, পূর্বশালা নক্ষত্র। এখানে তোমার ভাইয়ের ক্ষেত্রেও তাই। ভাইয়ের কর্মের থেকে, মানে চাকরির থেকে ব্যবসা করলে তোমার ভাইয়ের ভালো হবে। ব্যবসা তার ইচ্ছা আছে? ব্যবসা করার ইচ্ছা আছে তোমার ভাইয়ের? হ্যাঁ, ব্যবসা করলে তোমার ভাইয়ের ক্ষেত্রে ভালো হবে। তোমার ভাইয়ের কর্মে, মানে চাকরির যোগ ভালো নেই, কেননা তোমার ভাইয়ের প্রচন্ড, মানে কি বলবো, মানে নিজের, মানে কারোর দ্বারা, মানে কি বলবো, কারোর আন্ডারে কাজ করব সেটা সে পছন্দ করে না। নিজে যেটা করে মনে করে সেটাই কিন্তু সে কিন্তু করে। তার জন্য তোমাকে বলছি, তুমি পারলে তোমার ভাইকে নিয়ে চেম্বারে তুমি যোগাযোগ করো, মেচেদা চেম্বারে সাক্ষাৎ করো। তোমার ভাইয়ের
মঙ্গল পীড়িত আছে, মঙ্গল গ্রহ পীড়িত, রবি কেতু গ্রহ পীড়িত আছে। পারলে ভালো তুমি মহালয়া অমাবস্যার আগে এসে কিছু প্রতিকার করে যাও, তা না হলে কিন্তু তোমার ভাইয়ের কর্মের সংক্রান্ত সমস্যা। আর ভাইয়ের মানে 2 বছর 2.5 বছর আগে কোন রকম অ্যাক্সিডেন্ট কোন রকম কিছু হয়েছিল? হ্যাঁ, সেটা পাচ্ছি। পারলে অবশ্যই যোগাযোগ করো, এখনো ফাঁড়া আছে, এখনো কিন্তু ফাঁড়া আছে। বলবো একটাই কথা, ভাইকে গাড়ি টাড়ি চালাতে বারণ করো। মানে কি বলবো, তোমার ভাই কিন্তু বাইক হোক কি সাইকেল হোক একটু জোরে চালায়, আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, অঙ্গ হানি হানার যোগ আছে, অঙ্গ হানি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, সেটা কিন্তু পাচ্ছি। আর অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমার ভাইয়ের ক্ষেত্রে, তা না হলে কিন্তু ভাইয়ের কর্মের জায়গায় ব্যবসার জায়গাও খুব একটা ভালো হবে না। কেননা যেটা তোমার নতুন করে বলার কিছু নেই, তুমি সঞ্জয় মাইতি বলছো, তোমাকে কিন্তু কথা মানে আমি তোমাকে নাম শুনে চিনতে পারলাম। এই যে মানুষের যে আন্তরিকতা, মানে আমি যে কাজ করি নিজের হাতে, মানুষকে দেখলে মানুষকে মানে আমি নাম শুনলেই বুঝতে পারি সেই ব্যক্তিটা আমার কাছে এসেছিল, কতদিন আগে এসেছিল। কারণ আমি চেষ্টা করি মানুষকে খুব চটজলদি কাজ দেবার। মানুষ এখনকার মানুষের এত ধৈর্য নেই, বছর পর বছর মানুষ ওয়েট করবে। যারা যারা আমার কাছে যারা যারা আসেন তারা তারা জানেন, রাজদার কাছ থেকে প্রতিকার করলে খুব চটজলদি সমাধান পাওয়া যায়। তাই বলে কি 1 ঘন্টায় 2 দিন 3 দিন 4 দিন তারা আসবেন না। যারা বিশ্বাস রাখেন আমার প্রতি, যারা ভরসা রাখেন, আমি হচ্ছি রক্তে মাংসে গড়া মানুষ, ওই মানে আজকে আপনি প্রতিকার নিলেন আর কালকেই ফল পাবেন, কোনো ম্যাজিক নয়, কোনো মিরাকেল আমি জানি না। কিন্তু এইটুকুনি জানি, শাস্ত্রটা জানি, যদি সঠিক সময় সঠিক যোগে যদি কাজ করানো হয় তাহলে কিন্তু সঠিক কাজ পাওয়া যায়। তাই জন্য কিন্তু যিনি এলেন, যিনি সঞ্জয় মাইতি, তিনি কিন্তু কাজ পেয়েছেন, তিনি ফোন করেও জানালেন, আপনারা কিন্তু শুনলেন। তার ভাইয়ের জন্য জানছিলেন, কেননা বিশ্বাস পরিবার কি করে আমাদের সঙ্গে একজোট হয়, কেননা তারা জানেন যে রাজদার কাছ থেকে প্রতিকার করলে কাজ পাবো। পরপর তারা কিন্তু বাড়ির সবাই কিন্তু দেখাতে চান, দেখাতে আসে, তারা কিন্তু পরিবার কিন্তু আমার কিন্তু হয়ে যায়, সেটাই হচ্ছে ঘটনা। তার জন্য সঠিক সময় আসতে হবে, সঠিক মানুষের কাছে যান। আজও সঠিক জ্যোতিষী এখনো আছে, তারা কাজ এখনো জানে, শুধুমাত্র চিনে নিতে হবে সেই ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা সেই জ্যোতিষীর ওপরে রাখতে হবে। তারা দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কাজ আপনারা কিন্তু এনার মতন আপনারাও কিন্তু পাবেন। যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন, 9883106409, 9007468462। যারা মনে করছেন প্রোগ্রামের শেষে বুকিং করবেন, তারা এই নাম্বার দুটোতে প্রোগ্রামের চলাকালীন নয়, প্রোগ্রামের শেষে আপনারা বুকিং করবেন। যার যেখানে সুবিধা হবে, যেমনি আমাকে আপনারা পাচ্ছেন বিআইটি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে আমরা সোমবার আর শুক্রবার করে বিআইটি চেম্বারে, সৌভাগ্যের দিশারি চেম্বার আমার নিজস্ব চেম্বার, বহু বছরের চেম্বার পেয়ে যাচ্ছেন সৌভাগ্যের দিশারি চেম্বারে প্রত্যেক সোমবার আর শুক্রবার। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি পাচ্ছেন, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক শনিবার করে কালীঘাট। 21 তারিখে আমাকে আমরা পাচ্ছেন বহরমপুর, 22 তারিখে পাচ্ছেন কৃষ্ণনগর। কাঁথিতে পেয়ে যাচ্ছেন আমাকে আমরা দুর্গাপুরে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, মালদা পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত কিন্তু পাচ্ছেন। আজকে যে টোটকাটা যারা দিলাম, সেই টোটকাটা যারা প্রমোশন যারা চাইছেন না, যারা প্রমোশন যাতে আপনাদের না হয় তার জন্য কিন্তু এই উপচারটি দিলাম। আপনারা করবেন ক্রিয়াটি বিশ্বাস রেখে, ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে করুন, অবশ্যই কিন্তু কিছু হলেও আমরা সফলতা কিন্তু পাবেন। কিন্তু যারা মিসিং করে গেলেন তারা ইউটিউবে অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে সার্চ করে আপনারা টোটকাটা শুনে নিন, যারা মিসিং করে গেলেন। আর যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন, তারা তারা বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। যারা রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে আমার সৌভাগ্যের আলোর বই, আর আছে গোল্ড প্যাকেজটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। আর পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুতে অ্যাপ্লাই করলে আগের কলার যিনি ফোন করলেন ওনাদের মতন আপনারাও কিন্তু কাজ পাবেন, যদি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই করেন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।